নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে প্রদত্ত কোনটি মার্বেল পাথরের উদাহরণ? উত্তরটা হবে পরিবর্তিত শিলা, অপশান বি। দুই, দেখো কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তরটা লিখবে খড়, অপশান সি। তিনে আছে গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয়? উত্তরটা লিখবে নিস, অপশান এ। চারে দেখো তামা ও টিন মিশে তৈরি সংকর ধাতুটি হলো? উত্তরটা লিখবে ব্রোঞ্জ, অপশান বি। পাঁচে দেখো এসআই পদ্ধতি তৈরি করা হয় 1960 সালে, অপশান ডি। পরবর্তী প্রশ্ন আছে 7 দাগে বৃহৎকে কিসের একক হিসেবে ব্যবহার করা হয় হতো? উত্তরটা লিখবে দৈর্ঘ্য, অপশান এ। পরবর্তী দেখো 7-এর যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে বলে স্থির বস্তু, অপশান এ। 8-এ দেখো কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলে শক্তি, অপশান বি। 9 দেখো একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রে ক্ষেত্রফল যত কমবে তাও চাপও তত বাড়বে, অপশান এ। পরবর্তী দেখো কি আছে, পাস্কাল কিসের একক? উত্তরটা লিখবে চাপের একক, অপশান সি। পরবর্তী দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অনুচক্রিকা, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 12 দাগে মানুষের হৃৎপিণ্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠ? উত্তরটা লিখবে বাম নীল, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো এলপিজির পূর্ব কথাটি কি? উত্তরটা হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের লোহার প্রধান আকরিকের নাম কি? উত্তরটা লিখবে হেমাটাইট। 3 দেখো মৌলিক বা প্রাথমিক রাশি কি? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 64। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো আয়তন কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি আয়তন কাকে বলে। দেখো আয়তন কাকে বলে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো এসআইতে ওজনের একক? উত্তরটা লিখবে নিউটন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 6-এর কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? উত্তরটা লিখবে বায়ু শক্তিকে। 7-এ দেখো 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল? উত্তরটা হবে 1000 পাস্কাল। 8-এ দেখো কোনো তরলে যদি দুই স্থানে চাপ অসমান হয় তাহলে কি হবে? দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা পাঠ্য বই থেকে লিখবে। আমি দেখাই উত্তরটি। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বই পৃষ্ঠা নম্বর আছে 102। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 9 দাগে মানুষের বুকের মাঝখানে অবস্থিত শক্ত হাড়টিকে কি বলা হয়? উত্তরটা লিখবে স্টার্নাম। 10-এ দেখো আমাদের হাঁটুতে বা কনুইতে কোন প্রকার অস্থির সন্ধি থাকে? উত্তরটা লিখবে হিঞ্জ সন্ধি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3-এর 1-এ প্রশ্নমান 2 পাললিক শিলা কীভাবে তৈরি হয়? দেখো প্রশ্নের উত্তর তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, পাললিক শিলা কীভাবে তৈরি হয়। দেখো উত্তরটি তুমি পুরোটাই লিখবে, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত দেবে, এই পর্যন্ত দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে কোনো ধাতুর আকরিক বা ওর বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এফডি লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরবর্তী প্রশ্ন আছে 4 দাগের, যার প্রশ্নমান 3। 1-এ আছে গড় সৌরদিনের সাহায্যে কীভাবে ঘন্টা, মিনিট ও সেকেন্ড মাপযোগ করা হয় তা লেখো। দেখো উত্তর দেখো প্রথমে বলি চলে আসি সময়, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা তারপর দেখো গড় সৌরদিন, এখান থেকে এই পর্যন্ত। ঘন্টা এখান থেকে এই অবধি, মিনিট এখান থেকে এই পর্যন্ত, সেকেন্ড এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বর 69 পাঠ্য বই। পরবর্তী দেখো কি আছে এসআই এককগুলি প্রচলনের দরকার হয়েছিল কেন বলে তোমার মনে হয়? তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পৃষ্ঠা নম্বরটা দেখে নাও 65। পরবর্তী প্রশ্ন দেখো
পৃথিবীতে সব খাবারের শক্তি উৎস সূর্য। উক্তিটি ব্যাখ্যা করো। দেখো পৃষ্ঠা নম্বর হচ্ছে 90 পাঠ্য বইতে। দেখে নাও, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। পরবর্তী দেখো, একটি টপিক লেভেল থেকে অন্য টপিক লেভেলের শক্তি স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন? দেখো প্রশ্ন উত্তর, তোমরা উত্তরটি লিখবে এখান থেকে লিখবে। হ্যাঁ, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5 বিছানার উপর টান টান করে পাতা চাদর। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দেখো, তোমার দেখায় পাঠ্য বই থেকে, যা পৃষ্ঠা নম্বর 103। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বরটা দেখে নাও। পরবর্তী দেখো 6 দাগের, নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে। দেখো উত্তর, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ধমনী ও শিরা কাকে বলে? তারপর আছে দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে? আচ্ছা, প্রথম ধমনী ও শিরাটা দেখাই। দেখো ধমনী ও শিরা, দেখো ধমনী ও শিরা। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ধমনী, সরি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, আর শিরাটা এখান থেকে। পরে দেখো দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে? দেখো দ্বিপত্র কপাটিকা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের, মানুষের ফুসফুসের রং কেমন? উত্তরটা লিখবে কালচে গোলাপি। পরবর্তী দেখো ফুসফুসের কাজগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর, তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। আর তোমরা আগের ভিডিওতে সমস্ত বিষয়ে মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা দেখো কী ছিল ফুসফুসের কাজ। দেখো ফুসফুসের কাজ এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। পৃষ্ঠা নম্বর হচ্ছে 115, দেখে নাও 115। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।